ভালোবাসা আলাদা, চিটিংবাজি ভালোবাসা আলাদা। প্রেম যদি করতে হয় তাহলে প্রেম যার সঙ্গে করব তার কথা রাখার দরকার আছে না নাই? কিছু চিটিংবাজ আছে, প্রেমিক নামের কলঙ্ক, লিল্লাজ্জ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। চিটিংবাজি প্রেম। ধরুন একটা মেয়ের সঙ্গে আপনি প্রেম করেছেন, ওই মেয়েটা আপনাকে ভীষণ মহব্বত করে ভালোবাসে। হঠাৎ করে মেয়েটা একদিন বলছে, হ্যালো, ফোনে রিচার্জ নেই, 320 টাকা রিচার্জ করে দাও। বলছে হবে না। বলছে তুমি আর ভালোবাসো? বলছে সে ভাষায় বলা যাবে না, তাহলে রিচার্জটা করে দাও না। বলছে খবরদার ও কথা বলো না, আমার পয়সাটা কিছু নেই। মেয়েটা হালকা রেগে গেল না? 3 বছরের প্রেম তো কিছু মনে করেনি। তার পরের দিন বলছে, হ্যালো, মোবাইলটা খারাপ হয়ে গেছে, একটা মোবাইল কিনে দাও, 1200 টাকা দাম, ছোট মোবাইল। বলছে অত পয়সা নেই আমার, আমি পারবো না। ভালোবাসো? বলছে বিরাট ভালোবাসি। তারপরের সপ্তাহে বলছে একটা মাথার ক্লিপ কিনে দাও, একটা মুখে মাখা কিনে দাও। বলছে হবে না। বলছে ভালোবাসো? বলছে বিরাট। তারপরের দিন বলছে, হ্যালো, আমাদের বাবলা গাছের গোড়ায় একটা ফুচকা ব্যাপারী এসেছে, আমার শখ জেগেছে, একটু ফুচকা খাবো, জলদি করে এসো। বলছে পয়সা নাই। ভালোবাসো? বলছে বিরাট। মেয়েটা বলছে বগিলির বংশ, এরপর থেকে যদি আমার সঙ্গে আলাপ করিস তোর মুখি মারবো আদলা ইঁটির বাড়ি। প্রেম কেটে যাবে, থাকবে না। যার সঙ্গে প্রেম করি তার কথা মানার দরকার আছে না নাই? আল্লাহর নবী চাচা, আল্লাহ নবীর সঙ্গে প্রেম করলো জীবনের চেয়ে বেশি। নবী বলতেন, চাচা কলেমা পড়ো, বলতে হবে না। চাচা আল্লাহ মানো, বলতে হবে না। চাচা আমার নবী মানো, বলে হবে না। এগুলো প্রেমিক নামের চিটিংবাজির নমুনা। তাই এদের ঠিকানা হবে জাহান্নাম। মানুষ হয়েছেন, মানুষের মতো ব্যবহার করেন, মানুষ হয়ে চলেন। হিংসা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, গীবত ছেড়ে দেন, ফিতনা ছেড়ে দেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকার ছেড়ে দেন, দিমাগ ছেড়ে দেন। বংশের গরম, লাঠির গরম, বোমের গরম, বন্দুকের গরম, ডিগ্রির গরম, জমির গরম, জায়গার গরম, আল্লাহর কসম সব শেষ হয়ে যাবে। যাবে না? যাবে না? ন্যাংটো হয়ে ন্যাংটো মানুষ যখন মারা যাবে, 3টে জিনিস ছিনিয়ে নেবে রে বাপের বেটা। 1 নম্বরে আপনার নামটা ইন্তেকালের সাথে সাথে জীবনের মতো মুছে যাবে। কোথায় বাড়ি? কুমড়োখালি। বিরাট নাম, সাংঘাতিক ব্যাপার। সারা কলকাতা এক ডাকে চেনে। হসপিটালে যখন মারা গেল, সঙ্গে সঙ্গে ডাক্তার আর নাম বললো না, লিখলো খাতায়, লাশ নিয়ে যাও। ডাক্তার খাতায় কি লিখলো? লাশ। তোমার নাম বিরাট বাহাদুরি কোথায় গেল? তুমি তো সেকেন্ডে লাশ হয়ে গেলে। লাশ নিয়ে যাও। লাশ নিয়ে আসছে নিজের দুলা ভাই, ভাইরা ভাই, মায়ের পেটের ভাই, গ্রামের ভাই, সবাই নাম জানে। অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে ফোন করছে, হ্যালো হ্যালো হ্যালো। বলছে লাশ কত দূর? হায় হায় হায়, এত নাম আর কেউ বলে না। কি বলছে? লাশ কত দূর? কেউ বলছে না। রহিম কত দূর? করিম কত দূর? করিম শেষ হয়ে গেছে, ওরা নাম নাই। লাশ। লাশ বাড়ি আসলো, নিজের 4টে ভাইরা ভাই, ভূত ভাই, সবাই এসে লাশ দেখে বলছে, মাইয়েতের গোসল কখন? মাইয়েতের কাফন কখন? মাইয়েতের দাফন কখন? রহিম, লতিফ, খতিব আর কেউ বলে না। মানুষ যখন মারা যাবে তোমার বাপের নাম ভুলিয়ে দেবে, জমির গরম দেখানো স্বাদ মিটিয়ে দেবে, জায়গার গরম দেখানো স্বাদ মিটিয়ে দেবে, বংশের গরম দেখানো স্বাদ মিটিয়ে দেবে, লাঠির গরম দেখানো স্বাদ মিটিয়ে দেবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। মানুষের কাঁদালে কাঁদতে হবে, ঠকালে ঠকতে হবে। এখন গায়ে ক্ষমতা আছে, হয়তো মানুষের অপমান করো, চোখ দেখাও, কিন্তু যা কিছু করছি আল্লাহর কসম সব লেখা হচ্ছে। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। জীবনে যদি এক চুল পরিমাণ ভালো কাজ করো সেটাও লেখা আছে, জীবনে একটা অন্যায় কাজ করেছো সেটাও লেখা আছে। কবার সিনেমা দেখেছো, কবার যাত্রা দেখেছো, কবার ফাংশনে গিয়েছো, কবার গুনাহ করেছো, কবার মদ খেয়েছো, কবার চুরি করেছো। আল্লাহর কসম, ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান
ইয়ারা, আমার আল্লাহ বলে সেটাও লেখা আছে রে। তাহলে এক নম্বরে কি ছিনিয়ে নিল? মানুষ মরে গেলে একটু শিখেলেন নাম। বিরাট লোক বলে না যে শুধু সরবরে আমার নাম করবি, আমার বাড়ি ঢুকে দিতে যাবে, এত নামই লোক আছে না। যাই মরে গেছে কেউ নাম বলে না, ভ্যানওয়ালা বলে না, ফেরিওয়ালা বলে না, গ্রামের লোক বলে না, বোনাই বলে না, দাদু বলে না, দাদি বলে না, ছি 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 ছি, সব শেষ। এক নম্বরে নাম নাই রে দুনিয়া। নাম্বার 2, ইরাকের জামা, জাপানের জামা, কাশ্মীরের জামা, আমেরিকার জামা, জাপানের জাইয়া, ইরাকের আন্ডার প্যান্ট, তুরস্কর গেঞ্জি, সব আপনার খুলে নিয়ে ফকিরের সাদা থান, পাগলের সাদা থান, রাজার সাদা থান, বাদশার সাদা থান, মুফতি সাহেবের সাদা থান, ফকির সাহেবের সাদা থান পরিয়ে দিয়ে কোটি কোটি টাকা দামের পোশাক খুলে নিয়ে সাদা কাপড় জড়িয়ে দিয়ে 2 নম্বরে পোশাক ছিনিয়ে নেবে আমার আল্লাহ। নাম্বার 3 নম্বরে আপনার কোটি টাকার বাড়ি, প্যারিস করা বাড়ি, পুট্টি করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, সিসি লাগানো বাড়ি, লাইট লাগানো বাড়ি, সেই বাড়ি সিলিং করা বাড়ি কেড়ে নিয়ে আমার আল্লাহ এমন একটা বাড়ি দেবে, ওই বাড়ি ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনে তাকালে মাটি। ওই বাড়িতে জানালা নাই, ওই বাড়িতে দরজা নাই, ওই বাড়িতে লাইট নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও কলিজার টুকরা, আজ ক্ষমতা আছে, কাল থাকবে না। আজকের হয় দেখতে পাচ্ছি সূর্য আছে 4টের সময়, কাল হয়তো পুরো অন্ধকার হয়ে যেতে পারে, আসমানে মেঘ হয়ে যাবে, আজ বৃষ্টি হচ্ছে না, কাল বৃষ্টি হতে পারে। তবে খুব তাড়াতাড়ি পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, আর সেদিনে তওবা কবুল হবে না। নিজেকে নিজে যদি 1000 বার জবাই করো আর ফের বেঁচে যাও, আল্লাহর কসম আর তওবা কবুল হবে না। এখনো তওবার দরজা খোলা রয়েছে। ঘামনা দেখিয়ে নরম হয়ে গরিবকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো, অসহায়কে ভালোবাসো, অহংকার তাকাবারি চূর্ণ করে দিয়ে রমজান মাসে জ্বালিয়ে দিয়ে গরিবের খেতে দাও, ফকিরের ভিগি দাও, টাকার বলে লোকের অপমান করতে যাও না। রাসূলুল্লাহর হাদিস, সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাসলুম। আল্লাহর কসম, পীরের দোয়া, আল্লাহর ওলির দোয়া, মাওলানা মৌলভীর দোয়া, মুফতি মুহাদ্দিসের দোয়ার আগে মজলুমের দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। তোমার 2 তলা বাড়ি আর আমি গেলাম তাড়াতাড়ি রমজান মাসে, বলতে আমি বাসন্তী থেকে এসেছি, আমার নাম সাইফুল্লাহ, আমার মাদ্রাসা আছে, 350 বাচ্চা হোস্টেলে 3 ওয়াক্ত খাচ্ছে, 21 জন ওস্তাদ আছে। এই কথাটুকু শোনার ক্ষমতা নাই, দেখতে চাঁদা তুলবে। বাড়ি যখন গেলাম বলছে হাঁটো, যাও যাও, 3টে 5টার পরে দেখা করো, যাও। তুমি যে বসতে বললে না, একটা কুত্তা যদি কারোর বাড়ি ঢোকে, খিরিজ গাছের গোড়ায়, ছাঁচে পড়ে, বারান্দায় একটু শোয়, মালিক রাস করলে পালায়। মানুষ তো কুকুরের চেয়ে ভালো, এর বসতে বলা উচিত ছিল। বা বস, কোথায় বাড়ি, 10 টাকা জায়গায় 5 টাকা দেই আর বলি। প্রায় সব দেওয়া হয়ে গেছে, অনেক দিন থেকে দিচ্ছি। ফেতরা আমার 25টা, দেওয়া হয়ে গেছে 40টা, জাকাত আমার 10,000, দিয়েছি 15,000। 1 টাকা পেয়ে খুশি হবে। আর যদি কিচ্ছু না দে বলি যায়, চিটিং বাস, কলজে ফেটে গেল, সারাদিন খাওয়া নাই, মুসাফির হালতে ঘুরছিল। ও বলল, আল্লাহ গো, এর
মতো জানোয়ারের এখনো বাঁচিয়ে রেখেছেন, এ তো মানুষ নামের কলঙ্ক। আল্লাহ ধ্বংস করো, আল্লাহ ধ্বংস করো। আল্লাহর কসম, পীরের আগে, আল্লাহর ওলির আগে এই মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বিশ্ব নবী জানান, সাত আসমান ভেদ করবে, গরিবের কাঁদানো যাবে না, অসহায় দুঃখ দেওয়া যাবে না, মুসাফিরের দুঃখ দেওয়া যাবে না। তাই হিন্দু ভাইদের দেখবেন, হিন্দু ভাইরা এই মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকে। হিন্দু ভাইদের কাছে একটা জিনিস শিক্ষা নেবেন, ওরা যখন ফকির মজলুম দেখতে পায়, এরা যখন হিন্দু ভাইদের কাছে চায় হাত পেতে, বাবু দাও, ওই হিন্দুরা যদি দিতে না পারে বলে মাফ করুন। কি বলে? মাফ করুন। তাহলে ফকির রাগলো না, জানে কাকা দেবে না, মানে নেই বা দেবে না, রাগলো না। আর মুসলমান জাহান্নামে যায় না বলে, দোজখের আগুনে জ্বলে না বলে, এর বংশ ধ্বংস হয় না বলে, কপালে আগুন লাগে না বলে, মজলুম লোক বলছে টাকা দাও, বলছে আমার বাড়ি রাখাল থাকবি, খেটে খেতে পারি না, বিক্রি করে খাচ্ছি, ছেবলা লোক কেঁদে ফেললো। আল্লাহ অ্যাক্সিডেন্ট করে দুটো পায়ে রড দেওয়া আছে, মাজায় পাতলা রড দেওয়া আছে, পিঠের চালে 20টা সেলাই। আল্লাহ গো, আমি কত অসহায় ভিক্ষা করি, রাখাল খাটতে বলছে, জানোয়ার বলছে, ছেবলা বলছে, ও গো আমার আল্লাহ, তুমি এর বিচার করো। আল্লাহর কসম, ওই মজলুমের দোয়া কবুল হয়ে যাবে, সাত আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। এই যে যত বড় পান্ডা হও, যত বড় গুন্ডা হও, ফকিরের পিছনে লেগো না, ধ্বংস হয়ে যাবে। গরম দেখাচ্ছ, একটা মাওলানা তোমার বাড়ি গেছে, তুমি বলছো চল এই মাগরিব পড়ে, খুব শক্তি। এ পাশে বড় ভার বাড়ি, ও পাশে সেজো ভার বাড়ি, ও পাশে সানোভার বাড়ি, আমার 6টা ছেলে, থানায় বিরাট হাত, টুক করে মরে যাবে, কার বাপ ঠকাতে পারবে না। ফাইদা জাদারহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এছাড়া আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর কসম, নিজের মা, নিজের বাপ, নিজের ছেলে, নিজের মেয়ে, 14 পুরুষ আলা আওলাদ কেউ পরিচয় দিচ্ছে না, দেবে না। 150 ভাই, 2000 ভাই, নিজের ছেলে 35টা, একজন কবরে যাবে, যেরকম যাবে, যারা দুনিয়ায় থাকা তো এরা যাবে। তাহলে ভাইয়ের সাপোর্ট নিয়ে অন্যায় করবেন না, বেটার সাপোর্ট নিয়ে অন্যায় করবে না, বেটা কবরে যাবে না। আল্লাহ বলছে বেটা কবরে যাবে না। ওই কবরের কাছে গিয়ে বলবো, কাকা আব্বা চলে গেল, গ্রামের লোক বলছে আর কাঁদিনি, চলে আয়, বলি আমি যাবনি, বলে হিড়ি করে টেনে গেল, একটু বুগুনবাজি করতে, লাতের লোক খারাপ বলবে, ওই করে এবার বাড়ি চলে গেল। জোহরের নামাজ নেই, আসরের নামাজ নেই, মাগরিবের নামাজ নেই, সেই গাঁজাখোর, সেই মদখোর, সেই চোরটা। তোর বাবার যদি মহব্বত থাকতো, তুই ওই দিন তো 5 ওয়াক্ত নামাজ পড়তিস, আর তোর বাবার কবর আল্লাহ জান্নাতের বিছানা দিত। তুই তো বগরুমবাজি, তুই না কাঁদির লোক খারাপ বলে বলে, তাই তুই বাপের কবরের কাছে গিয়ে দু একজন আবার দাঁতি লেগে যাচ্ছে, হ্যাঁ, টেনে তুলে কানে কাড়ি দিল, ওখান থেকে চেয়ে গেলে বাড়িলে আছে, শুধু বিয়োজ হয়েছে। জোর পর না পড়বো না, আসর পর না পড়বো, মগরের পর পড়ো, গাঁজা খাবি, হ্যাঁ একটু হালকা খেলি হতো। আপনাদের কি রাগ হচ্ছে বলেন? আল্লাহ আকবার। এই জন্য আমি অন্যায় করবো না, এই জন্য আমার কবরে কেউ সাপোর্ট নেবে না, আমার হিসাব আমার দিতে হবে। হ্যাঁ, ছেলেরা যদি লাঠি ফাটি দাড়ি থেকে কবরে আজাবের ফেরে তার তাড়া যেত, বা ফোন করে টাকা পয়সা পাঠান যেত, ঘুষ টুস দেওয়া যেত, বা ফোন করে খবর নেওয়া যেত, না কিছু করা যেত, কিচ্ছু করার নেই। দুটো পায়ে ধরে বলছে, আল্লাহ বলছে কেউ পরিচয় দেবে না। তাহলে নিজে মাল মিডিয়াম তৈরি করে নিয়ে যেতে হবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতে চাষবাড়ি, খেতিবাড়ি। এখান থেকে যত চাষ করবো, সেখানে গিয়ে তত ফসল তুলবো, এখান থেকে যত সুবহানাল্লাহ বলবো, যত আল্লাহু আকবার বলবো, যত নারে তাকবীরে ধ্বনি দেবো, প্রত্যেকবারে 20টা করে নেকি হবে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, চিল্লে বলেন নারে তাকবীর, না এরপরে আল্লাহ নবী জানান,
মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদানা আউয়ালুহু ইলা আখিরিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে না পারেন এটা হালকা বোঝা যাচ্ছে না? আউয়ালুহু ইলা আখিরিহি, আউয়াল মানে কি? প্রথম, আখির মানে শেষ। আউয়ালুহু ইলা আখিরি, জীবনে বহুবার শুনেছেন, শুনেলেন, চোখ ধোমাও হয়ে যাবে, চোখ ধোমা হয়ে যাবে, শুনেলেন। আউয়ালুহু ইলা আখিরিহি। কলেজা টুনারা, যুবকেরা, জওয়ানেরা, আমি একটু স্টেজে আছি, আমি নেবেই নাম্বার দিচ্ছি। আউয়ালুহু ইলা আখিরিহি। আজকে জটিল তত্ত্ব তো জটিল। এই রমজান মাসের রোজা যদি 30টা হয়, কেউ যদি 28টা রেখেছে বা 29টা, এ শেষ হয়ে গেছে, এ ধ্বংস। অনেকগুলো ঘ্যাম দেয়, এবছর 28টা টেনে দিস, তুমি কচু টেনেছ বাব্বর কোন 28টা টেনে দিস। আর রসুল কি বললো? মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদানা আউয়ালুহু ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। মাহে রমজানে, মাহে রমজানের রোজা যদি 30টা হয়, জীবনের মতো শিখেলেন 30টা রাখতে হবে, তবে আউয়ালুহু ইলা আখিরিহি হবে। আর যদি 30টা হয়, এ যদি 29টা রাখে, এ রমজানের অফার নাই, অফারে নাই। এই জন্য কিছু মুসলমান ঘরে জন্ম, এরা 26টা রোজা রেখে ঘাম দেখায়, 24 রেখে ঘাম দেখায়, 29টা রোজা রেখে একটা রোজা করিনি, তাই বলছে 29টা টেনে দিয়ে শুধু একটা ছেড়ে গেছে। তোমার একটা ছাড়িনি, তোমার আল্লাহর কসম পুরো রমজানের অফার থেকে তুমি বঞ্চিত। আউয়ালুহু ইলা আখিরিহি, এই অফার থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো। রাসূল বললেন আউয়ালুহু ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আওয়ালাকে রোজা রাখনে ওয়ালাকে আমার আল্লাহ খুশি হয়ে, আমার আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। ওই রকম খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, পেটে ধরা মা সদ্য প্রসব করলে তার সন্তানের যেরকম গুনাহ থাকে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আওয়ালাকে রোজা রাখনে ওয়ালা ওই রকম বেগুনাহ মাসুম হয়ে যায়। তাহলে জীবন দেব, রোজা ছেড়ে দেব না। যে রমজান মাসে একটা রোজা ছাড়বে, আর এর 14 পুরুষ যদি ওই একটা রোজা কাজা আদায় করার চেষ্টা করে, হবে না, হবে না। 28 পুরুষ আইলে হবে না, 28 দুগুণ 36 পুরুষ আইলে 28 কত গো, 56 পুরুষ আইলে হবে না। লোক বলে যে 60টার আগে দিলে হয়ে যাবে। তোর বাপ দাদা 14 পুরুষ আদম কাল থেকে যারা মরে গেছে সব কটা রোজা করলে হবে না। নাম করতে মশলাটা আছে, 60টা করো। তা যদি একটা মশলায় 60টা তুমি করো, রমজানের রোজার হক তো আদায় হবে না। আর যে সময় সব মানুষ রোজা রাখে না খেয়ে, তুমি সেই সময় রোজা ভেঙে দাও, খাও। আর যে সময় সবাই খাবে তুমি রোজা রাখবে, তুমি আল্লাহর ওলি তো, জিন্দা ওলিও। যে সময় সবাই রোজা রাখে সে সময় খায়, আর যে সময় সবাই খাবে সেই সময় 60টা করবে। ওর বাপের জিজ্ঞেস করুন, বাপ কোনদিন করেছিল কি 60টা? এই 30টা তাই ধমাকাটে উঠছে কি গো, এই 30টা শুধু গুনছে আজ কটা। এ বলছে 18টা। রোজা রাখেন, রোজা রাখেন। তাতে কেন বলছে আজকের 21টা। বলছে 21টার কটা আছে বলতেন? তা বলছে মনে হচ্ছে এখনো 8টা করতে হবে। বলছে 9টা করতে হবে। বলছে না 29টা যেন হয়। আবার কেউ বলছে না আল্লাহ 30টা হোক। এরপরে ইফতারির সময় কটা বাজে? বলছে 45। ঘড়ি ফেলে দেয়। বলছে কেন? বলছে আমার বিয়ে 47 হয়ে গেছে। দোয়া বলতে যা হোক দোয়া বল।
আবার মুরব্বীরা বল চুপ কর, দোয়া বল, তুমি সহ্য না, দোয়া বল, বলছি তুমি বলুন, তুমি চুপ করো। আল্লাহ বলছে এই সময় ওদের মাথায় কেউ মুকুললে ধরেনি, কেউ লাঠিলে উঁচু করলি, কেউ সাবললে কানে ধরেনি যে মারবে, আপেলে হাত দিচ্ছে, তরমুজ তুলছে, দানা কালো হয়নি, মাল পাকা না, সাবদা তুলছে, ঘইলি ভালো হতো, গায়ে সব বালি আটা ভর্তি, খেজুর তুলছে, এই ফিলিস্তিনি খেজুরে, এ মক্কার না। আল্লাহর কসম যদি কিচ্ছু না বলে, ওই না খাওয়ার দৃশ্যটা আল্লাহ দেখে এত খুশি হয়, আপনার বাপ, আপনার মা, আপনার দাদিমা, আপনার দাদু, আপনার 4টে ছেলে মারা গিয়েছিল, ওদের সব জাহান্নামী ঘোষণা দিয়েছে আল্লাহ। আল্লাহর কসম ওই দোয়া করতে হয় না, ওই দেখে নাড়াচাড়া দেয় আর বলে কি সোজা, কি ব্যাপার, দিতে হয় কি, আবার কোথায় কোন তাল, লঙ্কা হলে ভালো হতো, এই যে খাচ্ছে না। আল্লাহ বলছে ওই দৃশ্য দেখে যাদের আমি জাহান্নামী ঘোষণা করে দিয়েছি, আমি আল্লাহ ওদের জাহান্নাম থেকে মুক্তি করে দিয়ে চিরতরে জান্নাত ঘোষণা দিয়ে দিই। সুবহানাল্লাহ বলে। কাদের কাদের না, রোজাদার তো অন্য ব্যাপার, এ তো বিরাট জায়গায় যাবে। এই রোজাদারের দাদু, দাদি, বাপ, মা, 4টে ছেলে, 2টো মেয়ে, দাদুর বাপ, তার বাপ, যারা জাহান্নামী ঘোষণা হয়ে গেছে, এরা জান্নাতে যাবে না। আল্লাহ আপনার এই দৃশ্য দেখে আপনার ময়মুরব্বী জাহান্নামী ঘোষণাওয়ালাদের জান্নাতি ঘোষণা করে দেন ইফতারির সময়। সুবহানাল্লাহ বলে। তাহলে ইফতারি 5 মিনিট আগে নিয়ে বসবেন, বসে আঙ্গুর তুলবে হাতে করে, কি লম্বা আঙ্গুরে বাবা, সাংঘাতিক জিনিস, চপ কোন দোকানে চপ রে বাবা। আর যদি বগলির বংশ না হন, বখিল জাহান্নামী, আল বখিল আদবিল্লাহ, বখিল আল্লাহ চরম শত্রু। যদি আপনি একটু পয়সা থাকে আপনার, তো 2টো কলা, 1 মুঠো ছোলা, 2টো খেজুর, ফিল্টার পানির বোতল একটা কিনে নিয়ে মসজিদে গেলেন, গিয়ে বলবেন যে এই ফিল্টার পানি সাংঘাতিক পানি, পানি অন্যরকম, পাশের লোকের লোভ দেখান। আর এই যে শশা, এত মিষ্টি দেশি শশা আমি দেখিনি, আপনি নিজে নিজে বকছেন, আপনি ভালো করে ট্রেনিংটা শিখে নেন। ওই করতে করতে এবার এ পাশের লোকের লোভ লাগছে যে কি শশা রে এত মিষ্টি, আমি তো খাই সবসময়, কি মানে একটু খাবো খাবো ভাব হচ্ছে না, হয় না। আল্লাহ রসুল বললেন যদি তুমি শশা, কলা, ছোলা, আপেল, নাশপাতি জোগাড় করতে না পারো, 1 ঢোক সাদা পানি যদি ওর খাওয়াও, তাহলে ওর কবুলিয়াত রোজা সব তোমার নামায় আমালে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে আমরা রমজান মাসে খাবো না লোকের খাওয়াবো? কথা বলে না। 2টা বকিল আছে, বকিল সারা মাস ইফতার দেবে না, ফকিরে ভিক দেবে না, মাদ্রাসার টাকা দেবে না, বকিলের বংশ দোজকে যাবে। মসজিদে গিয়ে তরমুজ দাও, শাঁকালু কই, কারণ তুমি কি কিনে রেখেছো লোকেনটা? তোমার জন্য কি মসজিদ তৈরি হচ্ছে? তুমি সত্যি কি রোজাদার না বোজাদার? তোমার রোজা রাখতে যদি তোমার কষ্ট হতো, তাহলে তোমার সন্ধ্যাবেলা অন্যর মালটা যখন খাচ্ছ দেখে খাওয়ার দরকার ছিল। তাহলে আমার রোজা যদি কষ্টের রোজা হয়, আমি যদি কৃপণ হই, বকিল হই, আমার যদি 1 বোতল পানি কেনার পয়সা না থাকে, কল থেকে এক বোতল সাদা পানি নিয়ে মসজিদে গিয়ে কে পাত্তাখোর, কে গাঁজাখোর, কে মদখোর, কে সুদখোর, কে তাড়িখোর, কে বেনামাজি, কে ইফতার দিল, এই চোপড়াবাজি না করে আমি 1 বোতল পানি নিয়ে মসজিদে গিয়ে ওখানে রেখে যেই দোয়া হয়ে গেল, আমার ওই কলের পানি আমি 2 ঢোক খেয়ে নিলাম, নিয়ে আমার রোজা থাকলো না ভেঙে গেল? এই কথা বলে না। কেউ বলছে থাকলো, 2 ঢোক পানি খেলে রোজা থাকে? ভেঙে যায় তো। তাহলে আমি আমার কষ্টের পানি খেয়ে রোজাটা ভেঙে দিয়েছি। এইবার পাত্তাখোর, মদখোর হোক, ভালো হোক, যে ইফতার দেবে, ভালো যদি হয় আল্লাহ তার বিচার করবে, আল্লাহ তার একটা রোজাদার খাওয়ানোর বিনিময় 140টা রোজার সওয়াব দেবে। আর যদি বিয়ারা হয়ে গেল, আমার কাজ তো আমি সেরে ফেলি, আমার কাজ। তা আপনি 1 ঢোক সাদা পানি নিয়ে যদি যান, পাশের লোক বসে থাকে, আল্লাহু আকবার, রসুল বল ওরা 1 ঢোক দাও, ও পানি করে হাজি করতে, সেই ওখানে পানি, তোমার পানিটা ও খাক। এই জন্য আমরা যদি গরিব হই, অসহায় হই, ভিক্ষুক হই, অন্তত 1 বোতল পানি নিয়ে যাই। কিচ্ছু নিয়ে যাবে না, খালি হাতে গিয়ে মসজিদে বসে যারা বাঁটছে ওরা রোজদার, ওর উপর রাস করছে, এই কবার পানি দিতে বলিস, তোর কখন তো পানি চাইছি, মুড়ি গলা পেতে গেছে, কারণ তুমি পানি আনুন কেন বাড়িতে? ও তো রোজাদার, তুমি কার উপর রাস করছো? তুমি ওর গোলাম রেখেছ? তাই কথা ঠিক না?
তুমি যদি এক বোতল পানি নিয়ে যেতে, তোমার লাইনে 4টে বাবু দাও পানি দাও, আর পানি দাও, ওরা ভালোও বলবে, আবার রোজা সব আপনার নামায় লেখা হবে যে কাকা সবসময় পানি আনে, আল্লাহ কাকার ভালো করো। আপনি কোথায় আছেন ওরা খুঁজবে রোজাদার যে কাকার কাছে পানি থাকে, চ কাকার কাছে বসি চ। না তো দুটো বাচ্চা বাঁচছে, 150 লোকের ইফতারি দিচ্ছে, এরা বসে আমার পানি কই, আমার ছোলা দাও, আমার শরবত দেয়নি। বাড়িতে গিন্নির বলবে যে ভালো টাকা দিয়ে ওই যে 1.5 কেজি ছোলা কিনেছি, প্রত্যেক দিন বাটি করে 2টো করে ভিজে দিবে, সামনে বসবো খাবো, মসজিদে যা দেবে সব খাবো। মসজিদের মাল যদি ভালো দেয় আল্লাহ তাদের বদলা দেবে, খারাপ যদি দেয় আল্লাহ বিচার করবে। আর আমার তো মনে হয় মসজিদে যারা ইফতারি দেয় জীবনে কোনো দিন উল্টো পাল্টা টাকার ইফতারি দেয় না। এরা জানে রমজান মাসে রোজাদাররা খাবে, এরা হালাল টাকা, রক্ত নিগড়ানো টাকা, রক্ত পানি করা টাকা দিয়ে মসজিদ ইফতারি দেয়। কথা ঠিক না ভুল গো? তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। ভাইজান, ঈমান কিন্তু বিশ্বাসের নাম। ঈমান কার নাম? মেনে নেওয়ার নাম। কলমা পড়েছেন? বেঈমান। কলমা পড়লে বেঈমান। প্রতিদিন এক খতম কোরআন পড়লে বেঈমান। প্রতিদিন নবী দেখলে বেঈমান। প্রত্যেকদিন নবীর দ্বারা দেখেছে, এরা সব সাহাবী না বেঈমান আছে? কথা বলে সাহাবী। আবু জেহেল কি ক নম্বর সাহাবী বলো? আবু লাহাব সাহাবী, উতবা সাহাবী, সাহেবা সাহাবী, উমাইয়া ইবনে খালদ সাহাবী। সব কটা নবীর দেখে কাফের হয়ে মরেছে। এরপরে এরা কলেমা জানতো। কলেমাকে জানার নাম ঈমান না, কলেমাটাকে মেনে নিতে হবে। আবু জেহেল কলেমা জানতো, মানতো না। আবু লাহাব জানতো, মানতো না। আবু তালিব জানতো, মানতো না। ছেড়ে দিলাম। আমার ভাই মামা সাহেব এসে গেছেন। আর আমি যে আর একটা ছোট কথা বলে দিই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইসাল্লুনা আলাল মুতাসাহিরিন। শেষ। যারা রমজান মাসে ভোরবেলা সেহরি খাবে না, এর গা 12টা বেজে গেল, ছাবেলাম হচ্ছে, সেহরি খাবে না, তুমি কি ইহুদি? তুমি কে? আল্লাহ রসুল বলছে যারা রমজান মাসে সেহরি খায় প্রত্যেক গালে 1 বছরের সওয়াব পায়। প্রত্যেক গালে ক বছর? প্রত্যেক গালে একটা খেজুর 20 কামড় মারবো 20 বছর, কলা মারবো 30 কামড় 30 বছর, এত কটা পান্তা 40 গাল মারবো 40 বছর, 90 বছরের সব লোক এত কটা পান্তায়। আরে কুড়ে গিন্নির বলেছে 3 মিনিট আগে ডাকবি। তা গিন্নি বলছে খাবে কি করে? বলছে উঠবো গিলে নেবো, উঠবো গিলে নেবো। বলে 3টে কলা একসঙ্গে ঢুকিতে ঢোক মেলেছে, খেজুর 2টো দানা শুধু গিলে লে, পানি খেয়ে শেষ আজান দিচ্ছে। এটা যদি 90 গাল মারতাম, 90 বছরের বাদে সব দেবে কে? মালিক দেবে। দেবে কে? যার সবের দিক দিয়ে খণ্ডিত হচ্ছে দেবে কে? মালিক দেবে। আর গোলামদের কি করেছে? জেরে বলেন, ছুটি। গোলামদের ছুটি। দায়িত্ব কার হাতে? মালিকের হাতে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপরে আল্লাহ পাক পরিষ্কার করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এর এত পাওয়ার হওয়ার কারণ হলো রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বলে। মক্কার আগে অত দামি ছিল না, মদিনার দাম ছিল না, রমজান মাসের দাম ছিল না, রোজার এত পাওয়া ছিল না, নফলের দাম ছিল না, ফরজের দাম ছিল না। যা এমনি সময় ছিল তখনও ছিল। রমজানের দাম হলো, ফজরের দাম হলো, কোরআনের দাম হলো, রোজার দাম হলো, লাইলাতুল কদর হলো। ফরজগুলো 70টা ফরজের সমতুল্য হলো শুধু কোরআন নাজিলের মাস বলে। জোরে বলুন। দোয়া করবেন। আমার ভাই মাওলানা রেজাউল করিম সাহেব খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রতিষ্ঠান করব প্রতিষ্ঠান করব প্রতিষ্ঠান করব বহুত দিন থেকে। একটা মনের কথা বলি, কেন আমি বলছি আর এই মিডিয়ায় যাচ্ছে, ওটা তো শুনবে নাই? শুনবে না। এই জন্য আমি কিন্তু আপনাদের দেখে খুব ঘুরে পড়ে বাস করবো, ফের দাওয়াত হবে বলিনি। মূলত কিছু কথা হাদিস কোরআনগুলো বলেছি। আমার বহুত আগের থেকে বলে মাদ্রাসা করব মাদ্রাসা করব মাদ্রাসা করব। তাহলে করো। তা বলছে আমার তো জায়গা নেই। কোথায় জায়গা? বলছে পুকুর, ওদিকে পুকুর মাঠ, আর আমার ওই বাড়ির সামনেও আমার না। যতটুকু আমি শুনেছি, কেউ মাল সাহেব বলবে কার, বলে আমার না। তাহলে ওখান করো, বাড়ির সামনে মানে রাস্তার করলে জায়গাটা কেলাম মাঠ। আচ্ছা, তো ওই করে করে প্রায় 15-16 বছর 18 বছর 20 বছর হয়ে যায়, ও করে না। তারপরে শুনলাম যে একটা মাদ্রাসা করেছে। তারপরে এই এবছরে আমার দাওয়াত করলো, আমি দেখছি এই মাদ্রাসা
এখন রেজাউল করিম একা মাদ্রাসা করতে পারবে না, আপনাদের সকলের হেল্প লাগবে, সকলের দায়িত্ব নিতে হবে, সকলের জানতোড় মেহনত করে এই মাদ্রাসার দান করতে হবে। সবাই যদি মনে করে যে একটা কোরআনের কারখানা আমরা করব আমাদের গ্রামে, এখন এই দরমা দেওয়া আছে, কিচ্ছু হয়নি মাদ্রাসায়, ভিতরে মাটি ফেলা দরমা, একটা কথা হলো। এখন এইবারে ভাবতে হবে যে নবীর দাম বেশি না আমার দাম বেশি? আর কথা বলেন তো, কথা বলেন। কই নবীর দাম বেশি হলে নবীর বাড়ির চাঁচের আর আমাদের বাড়ির দুতলা ফের মার্বেল দেওয়া আছে। এই জন্য হযরতে ওমরে ফারুক বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটা তোষক বানিয়ে দেই। রসুল বলছে কেন? বলছে আপনার পিঠে তেলে সব দড়ির দাগ, আমার দেখে কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। বলছে একটা খাট দেই? বলছে না। তো বলছে আপনি আল্লাহকে বলেন না, আল্লাহ আপনার অনেক টাকা দিক। জিবরিল আসলো, রসুলকে বলি রাসূলুল্লাহ আপনি সোনা নেবেন, বহুত পাহাড় সোনা করে দেওয়া হবে, নেবেন? বলছে না, আমি কিচ্ছু চাই না। সুখ শান্তি কোথায়? জান্নাতে। আমার কলেজের টুকরা পাকা বাড়ি ফেলে চলে যেতে হবে, প্যারিস করা বাড়ি ফেলে চলে যেতে হবে, আর এই মাটির বাড়িতে থাকতে হবে। চাইয়া আন্ডারপ্যান্ট শুট সব খুলে নিয়ে সাদা কাফন পরে ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে মিনহা খলাকনাকুম এক মুঠো ওয়াফিহা নুঈদুকুম আর এক মুঠো ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা শেষ মুঠো। এই মাটিতে তোমার তৈরি করা হয়েছিল, এই মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। আবার এই মাটির থেকে তোমার তলা হবে। ভালা কারোগে তো ভালা পাওগে, বুড়া কারোগে তো বুড়া পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানুষ তো করে দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানুষ তো মরে দেখ। আল্লাহ আমাদের প্রত্যেকের শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা।